আর এখন যে খবরের দিকে নজর রাখবো, 9 জানুয়ারি হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার আগে এসএসসির 4টি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার আগে এসএসসির 4টি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআইয়ের। 9 জানুয়ারি হাইকোর্টের রিপোর্ট জমা দেওয়ার কথা এবং তার আগে এসএসসির 4টি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। আমাদের সঙ্গে রয়েছেন অমিত। অমিত, সেই চার্জশিটে কোন কোন বিষয়গুলির উল্লেখ রয়েছে? অমিত, শোনা যাচ্ছে? একেবারে তোকে জানতে পারবো অনিন্দিতা, 9 তারিখে কম্প্রিহেনসিভ রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টে। তার আগে এসএসসি 4টি মামলাতে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, গ্রুপ সি ও গ্রুপ সি মামলাতে আজকে আলিপুর সিবিআই আদালতে সিবিআই তরফে 4টি মামলার চার্জশিট দেওয়া আছে। সূত্রের খবর, এটি সিবিআই এর এসএসসি মামলার চূড়ান্ত চার্জশিট বলে দাবি করা হচ্ছে, কারণ এখনো পর্যন্ত তদন্ত করে আগেও বেশ কিছু চার্জশিট তারা দিয়েছিলেন। আজকে যে চার্জশিট জমা দেওয়া হয়েছে আদালতের সিবিআই তরফে, এটি চূড়ান্ত চার্জশিট, অর্থাৎ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার এটি ফাইনাল চার্জশিট বলে দাবি করা হচ্ছে সিবিআই তরফে। এখনো পর্যন্ত তদন্ত করে যতদূর তারা এগিয়েছেন সেই সম্পর্কে সমস্ত বিষয়কে সামনে রেখেই আজকের এই চার্জশিট জমা দেওয়া হলো সিবিআই তরফে এবং এটি চূড়ান্ত চার্জশিট বলা হচ্ছে সিবিআই তরফে। স্বাভাবিকভাবেই 9 তারিখে কলকাতা হাইকোর্টে কম্প্রিহেনসিভ রিপোর্ট দেওয়ার কথা এসএসসি মামলায় সিবিআই তরফে। সেই জায়গায় রিপোর্ট দেওয়ার আগে আজকে বিশেষ সিবিআই আদালতে এসএসসির 4টি নিয়োগ দুর্নীতি মামলা যেটি সিবিআই করছিল গত 1.5 বছর ধরে, সেই মামলাতে সিবিআই তরফে চার্জশিট দেওয়া হলো এবং সেটি চূড়ান্ত চার্জশিট বলে সিবিআই তরফে বলা হচ্ছে। এমনটা কিন্তু আমরা সূত্রভাবে জানতে পারছি। বেশ।